শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটু দেরি হয়ে গেছে, একটু কাজে ব্যস্ততা থাকার কারণে তোমাদের সামনে এসে আর মর্নিংটা বলতে পারলাম না। পুরো একদম সোজা চলে এসেছি পুকুরে। আর দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। তো বাসন নিয়ে এসেছি, পুকুরের যা কাজ থাকে আর কি, যেগুলো আমি পুকুরে এসেই করি, তো সেই কাজই আমি করছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি। তো বন্ধুরা দেখো, বাসন তো মাজতে চলে এসেছি। আমার ডেলি যেটা মানে রোজের থাকে, যেরকম বাসন থাকে ওরকমই বাসন রয়েছে। তো বেশি হয়, একটা সময় কম হয়, কোনো সময় মানে ঠিক থাকে না, মানে রেগুলার যে বেশি হয় এরকম কিছু না। অনেক সময় বেশিও হয়, অনেক সময় কমও হয়। তো দেখো আমি আজ একটু বেরিয়েছিলাম, জানো তো, একটু আমার দরকার ছিল রাস্তায়, তাই আমি বেরিয়েছিলাম। তো রেডি মানে যে অবস্থা ছিলাম, আর চুল টুল খোলা হয় না, অনেকটাই বেলা হয়ে গেছে বলে আমি ভাবলাম একবারে কাজ সেরে নিই। আর চুল খুলেই বা কী করবো, চান তো করতেই হবে। তো তো সেই অবস্থাতেই আমি শুধু ড্রেসটা মানে জামাটা চেঞ্জ করে চলে এসেছি একদম সোজা পুকুর ঘাটে। তো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। ওটা তো আমি ডেলি করি, বাসন মাজা। আর আমি জানো তো বাসন মাজতে মাজতে মানে একদমই ভুলে গেছি যে আমার বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছে। আর বাসন মাজা কসবাই যেটা দিয়ে আমি বাসন মাজি, জালিটা, সেটাও একদম পাতলা হয়ে গেছে। বেরিয়েছিলাম তো মনে নেই একদম কিনতে। তো ভাবলাম যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে একদম চালিয়ে দিই কাজ। তো আসার সময় মানে পাশের দোকান থেকে, পাড়াতে আর কি যেরকম দোকান হয়, তো সেই দোকান থেকে একটা সাবান, শুধু বাসন মাজা সাবান কিনে নিয়েছি। আর জালিটা কিনিনি কেন, আমি এখান থেকে তো কিনি না, আমি একটু দূরে যাই, দূর থেকে কিনতে হয়। তো আসার সময় তখন আর মনে নেই বলে কেনাও হয়নি, আর কাছে খুচরো পয়সাও ছিল না, তাই জন্য আর নেওয়া হলো না। তো ভাবলাম আজকে দিনটা করে নিই, আবার পরের দিনে দেখা যাবে, তখন নিয়ে এসে করবোক্ষণ। তো দেখো বাসন মাজতে মাজতে তোমাদের সাথে গল্প করতে করতে এত তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কি বলবো তোমাদের, না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আর আজকে প্রচণ্ড রোদও উঠেছে, মানে এতটাই রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে। আর আমাদের পুকুরের জলটা না অনেকটা ওপরের দিকে আছে এখনও, তো আর তার জন্য না বাসনটা নিচের দিকে মাজা যায় না, ওখানটায় দাঁড়িয়ে মাজা যায় না, মানে উঁচুটাতে রেখে তবেই মাজতে হয়। বিশেষ করে তো এই কড়া ফড়া মাজতে গেলে একটু চাপ দিয়ে মাজতে হয়, তার জন্য মানে আমি এইখানটাতে দাঁড়িয়েই মাজি কড়াটা। তো যখন জলটা আবার নিচের দিকে নেমে যায়, তখন আবার নিচের দিকে নেমে দাঁড়িয়ে মাজতে পারি। তো দেখো বাসনটা মোটামুটি তো আমার মাজা হয়ে গেছে। তো অনেকগুলোই বাসন ছিল, তো মোটামুটি বাসন মেজে নিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভিডিওটা দেখো। তো বন্ধুরা বাসন তো মাজা আমার হয়ে গেছে। আর এটার মধ্যেই আমি বাসন রোজের নিয়ে আসি, আবার এটাতে করেই নিয়ে যাই। তো যখন বাসনগুলো এটাতে করে নিয়ে আসি, তখন তো মানে সগরি বাসন থাকে, তেল তেল থাকে, মানে খাবার দাবারের বাসন, তো সেইগুলো তো মানে এর ওপর রেখে নিয়ে চলে আসি। আর যখন বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে যাব, তখন তো চুবড়িটা না মাজলে মানে তেলটা তো রয়েই থাকে। তো আমি এটা রোজেরই, বাসন যখন মাজা হয়ে যায়, বাসন ধোয়ার আগে তো চুবড়িটাও আমি মেজে ধুয়ে নিই। তো ধুয়ে তারপরে আমি বাসন মেজে ধুয়ে তারপর রাখি এর মধ্যে, না হলে বড্ড নোংরা নোংরা হয়ে যাবে, তাহলে আমার বাসন মাজাটাই একদম বেকার হয়ে যাবে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে, মানে আমি চানও করবো, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখো।
তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে একদম আমি কত ঝটপট করে কাজটা সেরে নিলাম। বাসন তো আমার মাজা হয়ে গেছে, তারপর মোটামুটি কাজও হয়ে গেছে। তো এবার সবচেয়ে বড় কাজ যেটা হয় সেটাই করে নিচ্ছি। তো চলো চানটা খুব তাড়াতাড়ি করে নিই, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর কি বলো তো, এই পুকুরে তো আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তোমরা জানো সবাই। তো পুকুরটা যা মানে বাড়িওয়ালাদের হলে কী হবে, আশপাশের লোকেরা, সামনে পুকুর থাকলে আর কি যা হয় মানে আশপাশের লোকেরাও আসে কাজ সারতে। তো পুকুরে কাজ সেরে মানে মজাটাই আলাদা। পুকুরে কাজ সারলে কী হয়, তাড়াতাড়ি সব কাজ করা যায়। তোলা জলে কাজ সারলে অত তাড়াতাড়ি হয়ে ওঠে না। তো আশপাশে কিছু কাকিমারা জেঠিমারা তারাও আসে এখানে কাজ সারতে। তো তার জন্যই আমাকে একটুখানি বুঝে শুনে কাজ করতে হয়, তাড়াহুড়ো করে করতে হয়। যতটা পারি তাড়াহুড়ো করে করি। আর যখন আমার খুব বেলা হয়ে যায় তখন ওদেরকে আগে ছেড়ে দিই, দিয়ে তারপর আমি করি। আর এইটুকুনি জায়গার মধ্যে তো দুজন তিনজন নামা যায় না। তো তার জন্য জলটা আর একটু নেমে গেলে তখন আর দুজন তিনজন নামলেও অসুবিধা হয় না। আর এই ওপরে জল তো, তার জন্য এখন দুজন নামলে খুব অসুবিধা হয়। তো বুঝে শুনেই একটু করতে হয়, বুঝতেই পারছো। তো এটা তো আর একা মানে নিজস্ব ঘর বাড়ি নয়। তো যেরমভাবে পারবো সেরমভাবে করব বললে তো আর হয় না। তো চেষ্টা করি যতটা মানিয়ে গুছিয়ে নেওয়ার ততটা করে নিই। আর দেখো আমি চানটা করে নিই, চানটা করে তারপর আবারও আসবো তোমাদের কাছে। তারপর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
নিয়েছিলাম, রগড়ে নিয়ে তারপরেই ধুয়ে নিয়েছি। তো চলো শ্যাম্পু তো আমার হয়ে গেল। আর এই ঠান্ডাতে তো একটু কিছু মাখতে হয়, ক্রিম ট্রিম। তো আমি ক্রিমটা তো ব্যবহার করি না, আমি বেশি তেলটাই ব্যবহার করি। তো তার জন্য আমি শ্যাম্পু সাবান সব করা হয়ে গেছে। সাবান তো আগেই মেখে নিয়েছিলাম, মেখে তারপর শ্যাম্পুটা করেছিলাম। আর এদিকে আমার শ্যাম্পুও হয়ে গেছে, চানও হয়ে গেছে। একটা ডুব গেলে তারপর আমি একটু তেল মেখে নিলাম গা হাতে, যাতে না আর সাদা হয়ে যায়। কেন বলো তো, শীতকালে মানে কি বলবো, চান করা ওঠার পরই সাবান মাখলেই এত সাদা হয়ে যায় গা হাত পা। তার জন্য আমি একটু তেল মেখে নিই। তো চলো, তেলটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডুব গেলে উঠে পড়বো। বড্ড ঠান্ডা, বেশিক্ষণ আর জলে থাকবো না, কেন অনেকক্ষণ আমি জলে নেমেছি, অনেকটা কাজও করেছি। বাসন মাজা হয়েছে অতগুলো, তারপর কাচাকুচি হয়েছে অতগুলো, তারপর আমি শ্যাম্পু করেছি, সাবান করেছি, অনেকক্ষণ পুকুরে থাকা হয়ে গেছে। তো চলো দেখো, আমার চানটাও হয়ে গেছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।